অভিজ্ঞতা সব ছোট বাজেটের ছবির যা হয় সেটাই, তবে একটা জিনিস সত্যি, একটা আন্তরিকতা থাকে, চেষ্টা থাকে। সাকসেসফুল হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, সেটা দর্শক ঠিক করবে, কিন্তু এদের উৎসাহ দেওয়াটা জরুরি বলে আমি মনে করি। কারণ হচ্ছে ছোট বাজেটের ছবি আলটিমেটলি আমাদের বাংলার যে অবস্থা হয়েছে ছবির জগতের, আমার দর্শক সংখ্যা কমে গেছে, যার ফলে ছোট বাজেটের ছবিকে উৎসাহ দেওয়া উচিত। এটা একটা ছোট বাজেটের ছবি এবং আমার মনে হয় যে সৎ প্রচেষ্টা একটা ছিল। বলো। এটা একটা আলাদা রকমের অভিজ্ঞতা বলতে সাধারণত পুরোপুরি হাসির ছবি খুব কম হয়, এদের চেষ্টাটা হচ্ছে পুরোপুরি হাসির ছবি করার। সে পুরোপুরি হাসির ছবি করার চেষ্টা করেছে, এটাই নতুনত্ব। তার মধ্যে কোনো বড় গুরুগম্ভীর নেই, যে বক্তব্য নেই, শুধু হাসির নির্ভেজাল হাসি। তবে একটা বক্তব্য আলটিমেটলি বেরিয়ে আসে, সেটা হচ্ছে আজকে যারা রাস্তায় বসে বা আমরা ছোটবেলায় আমাদের সময় দেখেছি রকে বসে যারা আড্ডা মারে, পাড়ার ছেলে যারা আপাত দৃষ্টিতে বকে যাওয়া ছেলে, তাদের ভেতরেও মনুষ্যত্ব আছে, তাদের মধ্যেও কিছু ভালো জিনিস আছে, সেইগুলো আলটিমেটলি বেরিয়ে আসছে এই ছবিতে। সেটাই বোধহয় প্লাস পয়েন্ট, সেটাই বোধহয় একমাত্র বক্তব্য। তাছাড়া পুরোপুরি হাসির ছবি এটা। আমার চরিত্রটা ওই 5টি বকে যাওয়া ছেলে, তার মধ্যে একটি বকে যাওয়া ছেলের বাবা আমি। বকে যাওয়া ছেলেটির পাঠ করার বয়স তো নেই, এখন বাবার চরিত্রে চলে গেছি। তো বাবার চরিত্র, তার মধ্যে ছেলেটি নানা রকম দুষ্টুমি করে। আজকালকার যা হয়েছে, লুকিয়ে মদ খাওয়া, বাথরুমে বসে মদ খায় সে, সেটা আমার হাতে ধরা পড়ে যায় এবং বাথরুমে খাওয়ার ফলে নানা রকম বিপত্তি ঘটে, সেটা ছবিতে দেখাই ভালো, বিপত্তি ঘটে। সেই সবগুলো কমেডির বেরিয়েছে এই ছবি আমার সিনগুলোতে। এছাড়া ছবিটা বললাম যে শেষ অবধি এই ছেলেগুলো কিন্তু বেসিক্যালি ভালো, সব মানুষই বেসিক্যালি ভালো, সেইটা বার করার চেষ্টা হয়েছে। ওই যে বললাম, আমার কাছে সব ডিরেক্টর, সব নতুন ডিরেক্টর, তবে ভালো চেষ্টা আছে। তবে একটা জিনিস আমি বলবো, আরেকটু সংগঠিত হলে এই ছবিগুলো অনেক ভালো হবে। সেইখানে একটা কোথাও প্রস্তুতির অভাব পাওয়া যায়। সব ইয়াং ছেলেরা যারা ছবি করতে আসছে, সেইটা বোধহয় আরেকটু দরকার। একটা কোথাও সংগঠিত প্রচেষ্টার দরকার, অর্থাৎ স্ক্রিপ্টটা আগে থেকে ভালো করে করা। মানে পেপার ওয়ার্কসটা যদি ভালো না হয়, আমার মনে হয় ছবি ভালো করে করা সম্ভব নয়। সেই খামতিটা হয়তো ছিল, কিন্তু ছবিতে চেষ্টা করা হয়েছে যে যাতে সেই খামতিগুলো ঢাকা পড়ে। এইভাবেই ছবি এগিয়েছে, সব ছবি যেভাবে এগোয়। মিন্টু কর্মকার। এটা একটা কমেডি কন্টেন্ট, কাউতালি, 5 বন্ধুর গল্প, বিগড়ে যাওয়া 5টা বন্ধুর গল্প এবং একটি মেয়েকে নিয়ে 5 জনের লাভ স্টোরি। একটি মেয়েকে নিয়ে 5 জনের লাভ স্টোরি। এটা ফুললি কমেডি মুভি। অসাধারণ, আমরা খুব ভালো, আমরা হাসতে হাসতে কাজ করেছি পুরো গল্পটায়। কাজ যখন করেছি হাসতে, একদম কী ধরনের হাসি ঠিক বলতে পারবো, তবে এটা বলতে পারি হলে গেলে পরে কিছু পেটে ব্যথা ট্যাবলেট নিয়ে যেতে হবে। অট্ট হাসি না, এটা পুরো লজিক্যালি হাসি আছে। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে লজিক্যালি হাসি আছে, অট্ট হাসি কিছু নেই। না, হাসি তার মধ্যে তো কন্টেন্টের মধ্যে রয়েছে, লজিক আছে। যে 5টা ছেলে যে খারাপ পোর্শনটা দেখানো হয়েছে, খারাপ যে তারা, খারাপের মধ্যে কিছু ভালো গুণটা রয়েছে, সেই গুণটাকেও আমরা দেখানোর চেষ্টা করেছি গল্পের মধ্যে। ছবিতে রয়েছে ভরত কল, দোলন রয়, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, অরুণ ব্যানার্জি, সোমা চক্রবর্তী, রাজু মজুমদার, দুলাল সরকার, ক্যান্ডি, আর আমাদের নতুন হিরো অর্ক এবং অর্ক নয়, আমাদের হচ্ছে ওর নাম কুষাণ, আর দেবযান। আমরা কলকাতা এবং হচ্ছে দীঘা। হ্যাঁ, 3টে গান রয়েছে। ডি অরুণ গেয়েছে, শুভমিতা, ডি অরুণ। হ্যাঁ, ছবি রিলিজ আমরা সেপ্টেম্বরে করছি।
সেপ্টেম্বর। চমক আমরা হ্যাঁ, চমক আছে, গল্পের মধ্যে কিছু চমক রয়েছে, সেটা দর্শক দেখার পরে বুঝবে এবং সেটা নিয়ে আমরা আরও কিছু ভাবছি। দর্শকদের বলতে যাবো, আপনারা হলে গিয়ে প্লিজ ছবিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের আশীর্বাদই আমাদের এগিয়ে চলার পর। আমার নাম মিন্টু কর্মকার। কাউতালি গল্পটার মধ্যেই মানে নামটা শুনেই মনে হচ্ছে এর মধ্যে হাসির খোরাক আছে, কি তাই তো? কিন্তু কি জানেন তো, এই গল্পটা করতে গিয়ে আমাদের এত মজা হয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে সবসময় একটা আমরা চিন্তার মধ্যে থাকি, অর্থনৈতিক, রাজনৈতিক, শারীরিক, সবসময় আমরা একটা টেনশনে থাকি। তো সেই টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই ছবিটা, মানে এই ছবিতে আমরা যারা কাজ করেছি তারা সত্যিই আনন্দ পেয়েছে। এই ছবিটা কাউতালি কেন না, এই যে 5টা ছেলে, তাদের নিয়ে যে গল্প, তারা রাত দিন আড্ডা মারে, সিনেমা দেখে, স্কুলে যায় না, কলেজে যায় না, তাদের মধ্যে একটা গণ্ডগোল, এবং সেই ছেলেদের নিয়ে তাদের মা বাবাদের মধ্যে গণ্ডগোল, এই সবটা নিয়েই ছবিটার নাম হচ্ছে কাউতালি, এবং এটা করে আমরা খুব আনন্দ পেয়েছি। আমার চরিত্রে এখানে রাজু বলে একটা ছেলে আছে, তার মায়ের চরিত্রে অভিনয় করেছি। সেই রাজুও লেখাপড়া করে না, কিছু না, সেই নিয়ে অরুণদা হচ্ছেন আমার হাজব্যান্ড, সেই নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল। তারপর রাজুকে বোঝানোর পরে তারপরে তার বিবেকের চেতনা হয়, সে তখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই চরিত্রটা করেও আমি খুব আনন্দ পেয়েছি। মিন্টু ভীষণ ভালো, মিন্টুকে হ্যাটস অফ। মানে যেটা বলছি, মিন্টু তার অত বড় ফাইন্যান্সার নিয়ে তো কাজটা করেনি, কিন্তু এত অল্প বাজেটের মধ্যে বিশ্বজিৎ দা, অরুণ দা, তুলিকা, দোলন, আমি প্রত্যেক মানে যারা আর কি প্রতিষ্ঠিত, তাদেরকে নিয়ে কাজ করার যে প্রবণতা দেখিয়েছে, তার জন্য থ্যাঙ্কস টু মিন্টু। এটা মানে খুব হাই থিঙ্কিং ব্যাপার না, খুব মজার ব্যাপার। আবার এই যে রকবাদ ছেলে, যেটা অরুণদা বললেন যে রকবাদ ছেলেরা আগে ছিল, আমরা বলতাম, মানে বাড়ির লোকেরা বলতো এরা রকে আড্ডা মারে, এর বেশি দিন কিছু হবে না। আবার এখনকার দিনে ফ্ল্যাটবাড়ি কালচারে যেটা হয় যে পাশের বাড়ির লোক মারা গেলেও একটা রকবাদ ছেলেকে পাওয়া যায় না। এটা দুটোই এফেক্ট আছে, ভালো খারাপ দুটোই এফেক্ট আছে। কাজে সব ধরনের দর্শকের জন্যই ছবিটা মূলত হাসির।